বাংলাদেশ মিয়ানমার চীনের অর্থনৈতিক করিডোরের প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশের বিশ্লেষকরা। তারা বলছেন যে এই বিষয়টি তিন দেশের জন্যই গুরুত্বপূর্ণ এবং একই সাথে ফলদায়ক। আর এছাড়া শুরুতেই মালয়েশিয়া এবং চীন সফরের মধ্য দিয়ে অতীতের ভারত নির্ভর কূটনীতি শৃঙ্খল ভেঙেছে এবারের বিএনপি সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফরে চীনের সঙ্গে একাধিক সমঝোতা স্মারক সই হয়েছে। তবে সফরের শেষ দিন শি জিনপিংয়ের সাথে তারেক রহমানের বৈঠকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত ইকোনমিক করিডোরের প্রস্তাব এসেছে চীনের পক্ষ থেকে। করিডোরের বিষয়ে বেইজিংয়ের এমন প্রস্তাবে বাংলাদেশ সম্মত হলে তিন দেশই উপকৃত হবে বলে মনে করেন এই বিশ্লেষক। অর্থনৈতিক করিডোর আমরা বলছি কারণ যে ধরনের অবকাঠামোগুলো এখানে গড়ে উঠবে সেগুলোর বেনিফিট বা উপকারিতা বাংলাদেশ এবং চায়না তো পাবেই, সাথে সাথে যে দেশের ভেতর দিয়ে এই করিডোরটি মিয়ানমারও এটির অংশীদার হবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের সহযোগিতার ঘোষণা বাংলাদেশের জন্য ইতিবাচক বলে মনে করেন সাবেক এই রাষ্ট্রদূত। চায়নার এই রিভার ম্যানেজমেন্ট সংক্রান্ত বিষয়ে বিশাল অভিজ্ঞতা আছে এবং দক্ষতা আছে। তো সেই অভিজ্ঞতা এবং দক্ষতার লব্ধ যে জ্ঞান, সেই জ্ঞান চায়না বাংলাদেশের সঙ্গে শেয়ার করবে এবং প্রকল্পের শুরু থেকে একেবারে ফিজিবিলিটি স্টাডি থেকে শুরু করে শেষ পর্যন্ত চায়না ইনভলভ থাকবে। এই সফরের মধ্য দিয়ে ভারত নির্ভর কূটনীতির দাসত্বের শৃঙ্খল ভেঙেছে বাংলাদেশ, এমনটাই জানান রাষ্ট্রবিজ্ঞানী কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। আমাদের পররাষ্ট্রনীতি যেন ভারতকে কেন্দ্র করে নয়, ভারতের উপর নির্ভরশীল, এই জায়গাটা থেকে ভেঙেছে। দেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে অনেক বিকল্প আছে, কিন্তু চীন, আমেরিকা, ইন্ডিয়ার জন্য আসলে তেমন বিকল্প নয় বাংলাদেশের এই অঞ্চলে। সুতরাং আমরা আমাদের পররাষ্ট্রনীতি কিন্তু এখন খুব স্মার্টলি ঢেলে সাজাতে পারি। আগে আমাদেরকে বলা হতো ডিপেন্ডেন্ট, আমি মনে করি আমরা ফরেন পলিসিতে ইন্ডিপেন্ডেন্ট। মালয়েশিয়া ও চীন সফরের পাশাপাশি দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামেও অংশ নেন প্রধানমন্ত্রী। সীমিত সফর সঙ্গী স্বল্প রাষ্ট্রীয় খরচে টানা 6 দিনের এই সফরে এক ঢিলে 3 পাখি মারার মতোই কূটনীতিক সাফল্য অর্জিত হয়েছে বলে মত দেন বিশেষজ্ঞরা। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।